নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখন বাজে 4:50। হ্যাঁ, আমরা বাড়ি থেকে বেরিয়েছি 4টের সময়, প্রায় সকালই হয়ে গেছে। আর এখন আমরা সোজা যাচ্ছি শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন আছে 6:10-এর। আর আমরা যাচ্ছি কোথায়, সেটা হচ্ছে আমরা পুরীতে যাচ্ছি। বিয়ের পরে প্রথমবার আমার বরের সাথে ফার্স্ট ট্রিপ পুরী। তো এদিকে আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি স্টেশনের। তো শিয়ালদায় ঢুকেই আমরা ট্রেন ধরবো। তো আমি কোনোদিন আজ পর্যন্ত ট্রেন চড়িনি, প্রথমবার আমি ট্রেন চড়লাম, তাও আবার বন্দে ভারতে। তো প্রচণ্ড খুশি হয়ে গেছি আমি ট্রেন চড়ে। কেউ এটা বললে বিশ্বাস করবে না যে আমি ট্রেন চড়িনি এখনও, কিন্তু এটাই সত্যি যে আমি ট্রেন চড়িনি। দেখতেই পাচ্ছ আমরা এখন ট্রেনে উঠবো। এদিকে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছি। এদিকে ট্রেনে উঠে গেছি। প্রথমে আমাদের আলাদা আলাদা একটু সিট পড়ে গেছিলো, আলাদা বলতে পাশাপাশিই পড়েছিল, বাট আলাদা হয়ে গেছিলো। তো তারপরে দিদি ওনাদের সাথে কথা বলে আমাদের সাথে আবার সিট এক্সচেঞ্জ করে নিয়েছিল। আর এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরাও ট্রেনে বসে পড়েছি। তো সকালবেলায় আমাদের দিয়ে দিয়েছে কফি, মশালা কফি আর একটা করে বিস্কুট। তো এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনটা একটু লেট ছিল আজকের। তো এদিকে আবার 9:30 না 10টার দিকে, ঠিক টাইমটা মনে নেই, টিফিন দিয়ে দিয়েছে। তো কী কী টিফিন দিয়েছে বলে দিই। 2টো ব্রাউন পাউরুটি, জ্যাম বাটার, অমলেট, আরও অনেক কিছু ছিল। তো সেগুলো খাবার পরে আমি এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে ট্রেনে করে চলে এসেছি। আর এদিকে দেখছি সব নদীগুলো কীরকম শুকিয়ে গেছে, সব অল্প অল্প করে জল, মাঝখানে বড় বড় একটা মাঠ তৈরি হয়ে গেছে। যাই হোক, তো এই ট্রেনে করে করে এখন যাচ্ছি। এদিকে দেখতে দেখতে ট্রেন থেকে নেমে গেছি আমরা। আর এখন হেঁটে হেঁটে আমরা হোটেলের দিকে যাচ্ছি। ট্রেনে এতক্ষণ ছিলাম মনেই হচ্ছিল না কিছু, আর এখন বাইরে বেরিয়ে যা অবস্থা, এত গরম, মাথা পুরো খারাপ হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব, যতটা তাড়াতাড়ি যাওয়া যায়, মানে হেঁটে যাওয়া হয়েছে। তো এদিকে জামাইবাবুর হোটেল থেকে গাড়ি এসে দাঁড়িয়েছিল, আমরাও গাড়িতে উঠে গেলাম সঙ্গে সঙ্গে। উঠে যেন শান্তি, মানে বাইরে যা গরম ছিল, তারপরে এসিতে ঢুকে যেন শান্তি। তো আমি এদিকে সমুদ্র দেখতে পেয়ে গেছি, দেখতে পেয়ে খুব এক্সাইটেড হয়ে গেছি। কখন যাব আমি বরকে বলছিলাম যে তুমি আমাকে একটু ভিডিওটা করে দাও। তো আমাকে ভিডিও করে দিয়েছে। দেখো এরকম সমুদ্রই দেখা যাচ্ছে, এরকম জাস্ট একটা ধরে ও ভিডিও করে দিয়েছে, একটু একটু দেখা যাচ্ছে। তো এদিকে সমুদ্র দেখতে দেখতে প্রায় হোটেলের কাছাকাছি চলেই এসছি আমরা। তো চলো এবার আমি রুম টুর দিয়ে দিই তোমাদেরকে। তো এই যে আমি গেট দিয়ে ঢুকলাম, ঢুকে পরে এখানে জুতো রাখার একটা জায়গা, আর এই যে বাথরুম রয়েছে, আর এইদিকে রয়েছে সব কিছু জিনিস। তো তোমরা দেখে নাও, দেখতেই পাচ্ছ। তবে আমার ঘর থেকে ভিউটা খুব সুন্দর, সমুদ্রটা দেখা যাচ্ছে। তো আমি সেটা দেখে আরও বেশি খুব খুশি হয়ে গেছি। তো এদিকে আমি সমুদ্র দেখতে পাচ্ছি। আর এই যে হচ্ছে আমার রুম। আর এই হচ্ছে আমি, আমার অবস্থা দেখতেই পাচ্ছ। পুরীতে আসতে না আসতে চোখ মুখের অবস্থা কী হয়েছে। যাই হোক, হওয়ারই কথা। সারা রাত ভোর 3টে থেকে 1টা অবধি মুখের কথা।
ওই সারাক্ষণ রাত জেগে আর ট্রেনে বসে বসে এসে এরকম হওয়ারই কথা। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে আমাদের রুমটা। আর আমাদের রুম থেকে যেহেতু সমুদ্রটা দেখা যাচ্ছে, যার কারণে আমি খুব খুশি হয়ে গেছি। আরও শুধু জানলার ধারে গিয়ে আমি বসে থাকছি, দেখছি, দেখতে খুব ভালো লাগছে। আর আমি এমনিও খুব সমুদ্র ভালোবাসি, প্রচণ্ড সমুদ্র ভালোবাসি আমি। তো এদিকে লাঞ্চের টাইম হয়ে গেছে, আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আমার হাফ খাওয়া হয়ে গেছে, তারপর মনে হচ্ছে আমার ভিডিও করা হয়নি। তো দেখে নাও, অনেক কিছুই খেয়েছি। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে আর আমি বললাম চলো একটু সমুদ্রের দিকে যাই। তাই দুজনে হাঁটতে হাঁটতে আমরা সমুদ্রের দিকে চলে গেলাম। আর এই যে সমুদ্র, আমি তো সমুদ্রে এসে ভীষণ খুশি হয়ে গেছি। পুরীতে এসেছিলাম প্রায় যখন আমার 3.5 বছর বয়স, আর এখন আমি এসেছি, মানে বুঝতেই পারছো এক্সাইটেড হওয়ারই কথা। মানে সব কিছু একসাথে পেয়ে গেছি, ট্রেন চড়া, পুরী ঘোরা, সব কিছু হচ্ছে। এদিকে আমরা দুজন একটুখানি এই যে ফটো তুলে নিচ্ছিলাম, নিয়ে আর আমি একা একাই সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়েছিলাম, আর আমার বর পিছনে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, আমি নিজেই একা একা গিয়ে জল ঘাটছিলাম, মানে আমি সমুদ্রের ঢেউ খেতে গেছিলাম আর কি, পাটা ভিজিয়ে এলাম। কি ভালো লাগছে, দেখেও মনটা শান্তি। তো এদিকে সমুদ্র ঘোরা হয়ে গেছে, যেতে ইচ্ছেও করছে না, সারাক্ষণ মনে হচ্ছে জল ঘেঁটেই যাই। তো এদিকে আমাকে বলছে চলে আসো, আমি বলছি যাবো না, আর একটু দাঁড়িয়ে যাই। দাঁড়িয়েই রয়েছি। তো ওখান থেকে আবার আমরা বেরিয়ে চলে এসেছি, আস্তে আস্তে এখন হোটেলের দিকে যাচ্ছি। আর এই যে গোল্ডেন ভিউ হোটেলের নাম, এই যে দেখিয়ে দিচ্ছি। তো হোটেলে থেকে এসে ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যাবেলা ছাদের দিকে গেলাম। এত দারুণ লাগছে, চারিদিকে লাইট জ্বলছে, এদিকে সমুদ্র, এদিকে লাইট হাউস। তো এই যে ছাদে উঠে গেছি, ছাদে উঠে দেখছিলাম সমুদ্র কি ভালো দেখতে লাগছে, আর চারিদিকটা দেখাচ্ছিলাম তোমাদের। কি ভালো লাগছে। যাই হোক, তো এইদিকে সন্ধ্যাবেলা আবার আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রের দিকে। তো মোমো নিয়ে নিয়েছিলাম, স্টিম মোমো আমার ফেভারিট। তো মোমো খেতে খেতে আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো মোমো খাওয়ার পরে একটা বাজারের ভেতর ঢুকে দেখলাম এখানে জগন্নাথ দেবের মন্দির, সেখানে একটু প্রণাম করে নিলাম, ভিডিও করে নিলাম। আর মার্কেটের ভেতর ঢুকে দেখছিলাম কী কী আছে কী কী নেই। তো আজকেরও যথারীতি কেনাকাটা সম্পূর্ণ করতে পারিনি, তো কালকেরে গিয়ে আবার কেনাকাটা করা হবে। তো এদিকে সমুদ্রের ধারে চলে এসেছি, এদিকে আমার গোপালের সব কিছু কেনা হয়ে গেছে। গোপালের কেনাকাটা করে সমুদ্রের ধারে এসে এই যে ঘুরপাক খাচ্ছে আমি, দিদি আর আমাদের ছোট্ট পদাই। তো এখানে এসে মহাদেব ঠাকুরের এত সুন্দর এটা বানিয়েছে দেখলাম। তো ওনারা 10 টাকা করে নিচ্ছে, সেটা আমি দিয়েছি। তো এদিকে দেখতে দেখতে চলে এসে এখন সমুদ্রের পাড়ে বসে আছি। আর ঘোড়া দেখে, উট দেখে খুব চড়তে ইচ্ছে করছিলো, সেটা চড়তে পারিনি। তো দেখা যাক কালকেরে কী হয়। আমি বলছি হাই দিয়ে দাও, তা ওরা হাই দিয়ে দিচ্ছিল, হাই। আর এসে বসে 1 কাপ চা খেয়ে নিলাম প্রথমে। আর এদিকে আমাদের পদাই ধুলোবালি ঘাঁটতে প্রচণ্ড মানে ভালোবাসে, তো ওখানে বসে বসে ঘাঁটছো। আর দিদি নিয়ে চলে এসেছিলো লঙ্কার চপ, তারপরে দিদি নিয়ে চলে এসেছিলো ম্যাগি, যেটা পদাই একা একা খেতে পারছিল না, আমরা 3 জনে মিলে খেয়েছি ম্যাগিটা। আর তারপরে দেখো কি হয়েছে, ওদের এখন মামা ভাগ্নির ঘোড়া চড়ার ইচ্ছে হয়েছে, তো ওরা ঘোড়ায় উঠে পড়েছে, এখন ঘোড়া চড়বে বলে। তো এই দুজনে মিলে এখন ঘোড়া চড়তে যাবে। আর এদিকে আমি ওদের ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। তো ঘোড়া চড়ে ওরা ভীষণ খুশি।
আমি বললাম একটুখানি দাঁড়াও, একটু তোমার সাথে ফটো তুলি। তো ফটো তুলে নিলাম। আর তারপরে এদিকে পদাইয়ের ধুলো খেলা দেখো শুধু, আমাকে ছুটিয়ে ছুটিয়ে পাগল করেছে, আমার পিছনে ধুলো নিয়ে তাড়া করছে শুধু। তো ধুলো নিয়ে তাড়া করতে করতে ওর সাথে ছুটতে ছুটতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমি বলেছিলাম যাও আমার জন্য একটু ঝালমুড়ি নিয়ে আসো। তো আমি, দিদি আর ও তিনজনে মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম, খেতে খুব সুন্দর লাগছিলো। এখন আর পাওয়া যায় না, আগে আমাদের ওখানে পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। তো তিনজনে মিলে এই যে আমরা ঝালমুড়ি খাচ্ছি। আমরা একটু দাঁড়াও তো ফটো তুলি। দিদি বলে আমার তুলিস না, এদিকে লিপস্টিক লেগে ভর্তি হয়ে গেছে। তো এইদিকে আমরা এখন বসে রয়েছে চারজনে, জামাইবাবু, দিদি, আমি, বাবু আর পদাই ওখানে ধুলো মাটি খেলছে, যেটাও পছন্দ করে। তো এদিকে ধুলো মাটি খেলতে খেলতে প্রায় আমরা বাড়ির দিকে চলে গেলাম, মানে হোটেলের দিকে চলে গিয়ে খাওয়া দাওয়া সেরে আর আমরা শুয়ে পড়েছিলাম।